গাজায় ইসরায়েলের আগ্রাসী হামলা যেন আড়ালেই পড়ে যাচ্ছে আলোচনায় ইরান যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে বৈঠক এবং ট্রাম্পের শুল্ক নীতি। তবে সাম্প্রতিক এসব ইস্যুতে গাজা ইস্যু যেন এক প্রকার চাপা পড়ে যাচ্ছে। আলোচনায় থেকে আড়ালে চলে গেলেও বসে নেই দখলদার ইসরায়েলি বাহিনী। অভিযান অব্যাহত রেখেছে তারা। খাদ্য সংকটে দিনকে দিন খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি, ঝুঁকি বাড়ছে দুর্ভিক্ষের। খাদ্য সংকটে দিনকে দিন খারাপ হচ্ছে সেখানকার পরিস্থিতি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অবরোধের ফলে খাদ্য সরবরাহ দ্রুত কমে আসছে। এতে পুষ্টিহীনতার কারণে স্বাস্থ্য ঝুঁকিতে 60,000 শিশু। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, কঠোর অবরোধের কারণে সরবরাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় হাজারো শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করেছেন চিকিৎসক ও ত্রাণকর্মীরা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এদিকে এমন দুর্দিনে বাকি বিশ্ব গাজা থেকে মুখ ফিরিয়ে নিলেও মাঠ ছাড়েনি হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের মার্কিন সমর্থিত গণহত্যা অভিযানের প্রতিশোধের অংশ হিসেবে হুথিরা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। হুথি জানিয়েছে, তারা ইয়াফা ড্রোন ব্যবহার করে তেল আবিবে একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। এদিকে ইয়েমেনের বন্দরনগরী হুদায়দাতে যুক্তরাষ্ট্রের হামলার পর লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইয়েমেনি বাহিনী। মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ড্রোন হামলা চালিয়েছে হুথি জানায়, ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের অবিচল সমর্থন অব্যাহত থাকবে যতক্ষণ না গাজায় যুদ্ধ বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে হুথিরা আল জাউফ গভর্নরেটের আকাশসীমায় আরও একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। আরব দেশটির বেশ কয়েকটি প্রদেশে যুক্তরাষ্ট্রের অবিরাম আগ্রাসন এবং মারাত্মক বিমান হামলার প্রতিশোধ হিসেবে স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই মার্কিন ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে তারা। বিবৃতিতে হুথি জানিয়েছে, ইয়েমেনের বিরুদ্ধে চলমান আমেরিকান আগ্রাসন এবং বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি মারাত্মক বিমান হামলা শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই এই প্রতিক্রিয়ামূলক অভিযান চালানো হয়েছে। হুথি বলেছে, 2023 সালের অক্টোবর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের সমর্থনে প্রতিশোধমূলক হামলা শুরু করার পর থেকে মোট 18টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে তারা। গাজার প্রতি ইয়েমেনের অব্যাহত সমর্থন এবং দেশটির বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রতিরক্ষামূলক মিশন বাস্তবায়নের অব্যাহত প্রতিশ্রুতির কথা আবারও ঘোষণা করেছে হুথি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।